এত লাইটিং দেখে, প্যান্ডেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো হয়তো যে আমরা এটা কোন টাইমে মানে ভিডিওটা আমি আপলোড করছি। হ্যাঁ, সত্যিই আমি অনেকটা লেটে লেটে ভিডিও আপলোড করি, মানে হয়ে ওঠে না সময়টা। যখনই সময় পাই তখনই তোমাদের সাথে সেটা শেয়ার করি, শেয়ার করার চেষ্টা করি। তো দেখো বাপ বেটা মিলে ফটোশ্যুট চলছে, আর আমি পেছন থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর তো এটা দেখো, এটা একটা এরকম চরণ বানানো ছিল, জানি না এটা কি বানিয়েছে, বুঝতে পারিনি। তো এটা বুঝতে পারলে কি তোমরা কোন টাইমের লাইটিং দেখে, এত আলো ঠালো দেখে পারো কিনা, পেরেছো কিনা পারোনি বুঝতে পারছি না। চলো আমিই বলে দিচ্ছি, এটা কালী পুজোর দিনের ভিডিও। কালী পুজোর দিন আমরা বেরিয়েছিলাম, আমাদের এক বন্ধুর বাড়িতে ইনভাইট ছিল, মানে ওই ছেলেরই বন্ধু, আমাদেরও বন্ধু, যেরকম আর কি বলেছি তোমাদের এর আগেও। তো সেইখানে ইনভাইট ছিল, যাওয়ার আগে দু একটা ঠাকুর দেখলাম আমরা, ঠাকুর দেখে তারপর তাদের বাড়িতে গেলাম। ওখানে যাওয়ার পর আর একটাও বন্ধু এসেছিলো আমাদের। তো সবাই মিলে 3টে বাচ্চা মিলে এত বাজি ফাটাচ্ছিল আর এত মজা করছিল, ওদের সাথে যেন আমরাও বাচ্চা হয়ে গেছিলাম। প্রচণ্ড আনন্দ হচ্ছিল, মজা লাগছিল, এনজয় হলো। তারপর এই যে দেখো, ওই প্যান্ডেলটা দেখে বেরিয়ে এখানটায় এলাম। এখানে এরকম সমস্ত কিছু বানিয়েছিল স্ট্যাচুগুলো। আর যেটা তোমরা দেখলে না গণেশ ঠাকুরটা, গণপতি বাপ্পা, ওখানে একটা 5 টাকার কয়েন দিলে আর সুরের কাছে হাত পাতলে গণপতি বাপ্পা লাড্ডু দিয়েছে। দেখো 5 টাকা প্রণামী দিন, গণেশজির লাড্ডু প্রসাদ দিন। তো যে দেখো ওখানটা দেখতে পাচ্ছ কয়েন ফেলার সাদা মতন একটা জায়গা আছে, দেখো ওখানে উনি কয়েনটা ঢোকাবে, আর ঢোকাবার পরে গণপতি বাপ্পা একটা লাড্ডু দেবে, সুরে হাত পাততে বলছে। তো মানে ছেলে হাত পাতলেও কিন্তু হচ্ছে না, কারণ হাতটা ছোটো, তো উনি বলছে ওটা মানে গড়িয়ে নিচে পড়ে যাবে, ওই জন্য তারপরে ওর পাপা হাত পাতলো। আর দেখো গণেশজির সুর থেকে লাড্ডু বেরিয়ে আসবে, একটু ওয়েট করো। এই দেখো, দেখেছো 5 টাকা দিলে পরে গণেশজির লাড্ডু দিচ্ছে। তো এটা আমার ছেলের বেশ পছন্দ হয়েছে, ওই জন্য মানে বলছিল আরেকবার করি। তো আমরা বললাম তুই তো লাড্ডু খাবি না, বারবার করে কী হবে, প্রসাদ দিচ্ছে, নষ্ট করতে নেই, একটাই নাও। তারপরে যেখানে দেখো রাধা আর কৃষ্ণ রং খেলছে, তো এইগুলো আর কি ওখানে বানানো হয়েছিল পুজোর ওখানটায়। আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূরে নয় এটা। আর এটা যশোদা মাখন বানাচ্ছে। তারপরে ওই যেখানটার স্ট্যাচুগুলো তোমাদের দেখালাম সেই প্যান্ডেলে ঢুকে পড়লাম। যেহেতু এটা পুজোর দিন, তো পুজো হবে, তোড়জোড় চলছে, আর প্রচুর লোক বেরিয়েছে ঠাকুর দেখতে, তো সেই জন্য যথেষ্টই ভিড় ছিল সমস্ত জায়গাতেই। ওই দেখো এইভাবে আমরা দেখে নিলাম এইগুলো, দেখেছো? ও ফোন নিয়ে ফটো তুলতে তুলতে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তারপর আমরা মা ছেলে দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম, আর শেষ হয়ে গেল। এটা পৌঁছে গেলাম লাস্টে আর একটা প্যান্ডেলে। এখানে 9টা আর কি করা হয়, নবকালী বলে এটাকে, 9খানা কালী ঠাকুর থাকে। তো মানে কি কি নাম তোমরা এই লাইটিংগুলো আমি বুঝতে পারছো কি না আমি জানি না। ওইটা মাতলা ছিল, এটা ভৈরবী, এটা ভুবনেশ্বরী, এটা ষোড়শী, এরমভাবে 9টা করা হয় ঠাকুর। এইটা হচ্ছে তোমার কালী, এটা হচ্ছে, হ্যাঁ ওইটা কালী, এটা হচ্ছে মা তারা। তো সব ঠাকুরকেই মালা পরানো হয়, সকলেরই পুজো করা হয় আর কি। এই জায়গাটায় যেহেতু মা কালীর পুজো এবং কালী পুজো, তাই জন্য এখানটা এরকম বড়োভাবে করা হয়। বাকি সব ঠাকুরেরই কিন্তু পুজো করা হয়, 9 জনেরই। তারপরে এটা কী ছিল আমি নিজেও দেখতে পাইনি, যেহেতু ঠাকুরমশাই দাঁড়িয়েছিল। ওটা ছিন্ন মস্তা, তোমরা জানো। লাস্টেরটা ধূমাবতী। আর তার এটা কী ছিল এটাও আমি বুঝতে পারলাম না, কারণ এখানে তোমার ওই যে দাঁড়িয়েছিল লোকজন, তার জন্য। তারপরে এই যে বললাম যে বন্ধুদের বাড়িতে যাব, তাদের বাড়িতে চলে এসেছে। এই যে দেখো তাদেরও বাড়িতে মন্দির আছে, তাদেরও শিব ঠাকুর, কালী ঠাকুর সব রকম আছে, সব কিছুরই পুজো হয়। তো এই দিনকে পুজো হয়েছিল, আমাদের ইনভাইট করেছিল। এই যে দেখো বললাম বাচ্চারা বাজি ফাটাচ্ছে, এই দেখো মানে ওদের তো বুদ্ধি নেই কীভাবে কী করতে হবে, হুট পাট করে জ্বালিয়ে দিচ্ছে। আর ওইখানে মানে চরকাগুলো না ভালো করে ঘুরছিল না, যেহেতু ড্রেন ছিল, বারবার অসুবিধা হচ্ছিল। তাই জন্য আর একটু অন্য দিকে গিয়ে, বাড়ির ওখান থেকে একটু এগিয়ে গিয়ে চরকাগুলো জ্বালানো হলো। তো প্রচুর মজা হয়েছে। এই দেখো ওরা কী করবে বুঝতে পারছিল না, লাস্টে 2-1 সময় ওদের বাবারাও জ্বালিয়ে দিচ্ছিল বাজিগুলো, কারণ ওরা এত হুড়োহুড়ি করছে না, আমাদের নিজেদেরই টেনশন হচ্ছে, যেহেতু বাজি আগুনের ব্যাপার। এই দেখো যেটা বললাম, চরকা ঘুরছে না, এই দেখো একদম ঘুরছে না, গর্তে চলে যাচ্ছে আর ঘুরছে না। সেই জন্য আমরা আরেকটু অন্য জায়গায় গিয়ে এবার চরকাগুলো এক এক করে ফাটাবো। দেখো এটা একটু ঘুরলো সামান্য, কিন্তু গর্তে ঢুকে গেলেই আর ঘুরছে না, এরকম সমস্যা হচ্ছে। তো আর কি প্রচণ্ড মজা আর এনজয় করে দিনটা কাটলো। কালী পুজো তো
মানে অ্যাকচুয়ালি কালী পুজোর একদিন পরেই ভাইফোঁটা হয়, কিন্তু এই কয়েকটা বছর ধরে দেখছি খালি দুদিন পড়ে যায়। কালী পুজোর পরেও 2 দিন থাকে ভাইফোঁটা হওয়ার আগে। তো সব দিনগুলোই একটু একটু করে বেরানো হয়, একটু একটু মজাও হয়, আনন্দ হয়, আর সময়গুলোও কেটে যায়। কারণ পুজো পাঠের মধ্যে এমনিতেও ঘরে মন টেকে না কারোরই, সেই জন্য। তো এই যে দেখো ওইখানে হচ্ছেই না, অনেক ট্রাই করলে এইভাবে ওইভাবে, তারপরে লাস্টে ওইদিকে চলে যাবে। দেখো এটাও বন্ধ হয়ে গেল, ঠিক আছে, ঘুরলো না। দেখো ওদের বললাম না, ওরা হচ্ছে না, লাস্টে ওদের বাবারাও জ্বালিয়ে দিচ্ছে। মানে বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম, সত্যি প্রচণ্ড এনজয় হয়েছে। এই দেখো এবারে আবার এইখানে আসা হলো, এইখানে আসলে ঘুরছে চরকাগুলো, দেখেছে? তো যেটা বলছিলাম, বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম, প্রচণ্ড মজা হয়েছে, এনজয় হয়েছে, খুব ভালোভাবে কেটেছে। মানে কালী পুজো সত্যিই বেশ একটা ভালোভাবে গেল। একা একা যে কোনো কিছুই তুমি করো দেখবে এতটা আনন্দ হয় না, সেটা যদি সবাই মিলে করা যায় আনন্দটা দ্বিগুণ চারগুণ হয়ে যায়। তো সেই রকমই সবাই মিলে ওরা বাজি ফাটিয়েছিল, ওদেরও খুব আনন্দ হয়েছিল, আর আমরাও যে সবাই এক জায়গায় হলাম, একটু গল্প করলাম, কথা বললাম, আমাদেরও খুবই আনন্দ হয়েছিল। এইভাবেই কেটে গেল। এই দেখো কত বাজি ফাটিয়েছে, দেখেছো? বাজি শেষই হচ্ছে না এদের। আর 3জনে মিলে এক জায়গায় সব বাজি করেছে, করে আর মানে শেষই হচ্ছে না, ফাটিয়েই যাচ্ছে বাজি, একবার এইটা একবার ওইটা একবার সেইটা করে করে। এই দেখো রং মশাল এটা জ্বালিয়েছিল, দিয়ে এই যে বলছি হাতটা ঘোরাচ্ছে। মানে এত এরা হুড়োহুড়ি করেছে বাজি ফাটাতে ফাটাতে, দেখে বুঝতে পারছো তো, পুরো ঘেমে গেছে। তো চলো তোমাদের কার কেমন কেটেছিল